আচ্ছা নেক্সট শুরু করি, যেটা হচ্ছে যে প্রথমে বলেছিলাম হার্ডওয়িং বারে কি বলেছিলাম, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 is equal to p square plus 2pq plus q square is equal to 1. এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। is equal to যদি আমি বলি a plus 2a plus a বা a square plus 2a plus small square, এই ইকুয়েশন গুলো অল টাইম মনে রাখতেই হবে। এগুলো মনে না রাখতে পারলে পরে কিন্তু কোন জায়গায় কোনটা অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কিন্তু দেখে আমাদের বুঝতে হবে। ওকে, 46 নাম্বার অফ কোশ্চেন। নাও if 4% of a population show recessive trait, that is AA or Q square, that will be frequency of carriers. Carriers means key heterozygous, that is AA. carrier কখনোই ক্যাপিটাল এ হতে পারে না, স্মল এ হতে পারে না, এটা বুঝতে হবে। that is 2pq। তো কোশ্চেনটা কি বলছে? কোশ্চেন asks the frequency of carriers that is heterozygous value। তো আমার এখানে কি জানা আছে? আমার এখানে জানা আছে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কত কত বলেছে? 4%। সো 4/100 ইজ ইকুয়াল টু 0.04। সো তাহলে কিউ ইজ ইকুয়াল টু .04 ইজ ইকুয়াল টু কত হবে? 0.2। তো 0.2 যদি কিউ হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? 0.8, নো ডাউট। তাহলে 2pq ইজ ইকুয়াল টু কত হবে? ক্যারিয়ার ক্ষেত্রে বলে, ক্যারিয়ার মানে 2pq আমাকে জানতে বলেছে। তো বুঝতে পারছি 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32.32। তো 0.32 তো এখানে নেই, পার্সেন্টেজের কথা বলা আছে, ইনটু 100 ইজ ইকুয়াল টু 32%। সবাই ধরতে পারছো তো? আগের গুলো করে এসেছি সেইভাবেই। নেক্সট 48 কি বলছে? উইদিন এ স্কুইরেল পপুলেশন at par 16% show recessive genotype। recessive genotype মানে small a that is q square। কত বলেছে? 16%। তাহলে 16% কি ঠিক 100 দিয়ে যদি আমরা ভাগ করে আসি তাহলে 0.16 হচ্ছে কিউ স্কয়ার। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে? রুট যদি করি, এর উপরে রুট করলে পরে হবে কত? 4 4 16, 0.4। তো কিউ ইজ ইকুয়াল টু যদি 0.4 হয় তাহলে পি ইজ ইকুয়াল টু কত? 0.60 বসিয়ে দিতেও পারো। তো তোমার এখানে চাওয়া হয়েছে কি কি চেয়েছে? যে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল। ডমিনেন্ট অ্যালিল দিস পি চাওয়া হয়েছে। তাহলে দিস ইজ দ্য এন্ড, সরি 0.6, তাই তো? 0.660, হ্যাঁ 0.60 না, এটা উত্তর ভুল বলেছি, 0.60। দিস ইজ দ্য অ্যান্সার। 49 এ কি বলছে? উইদিন স্কুইরেল পার্ক একই 16% রিসেসিভ ফেনোটাইপ, কার্ল টেইল, বাঁকানো লেজ, টি স্মল টি, তার মানে স্মল কিউ দ্যাট ইজ কিউ স্কয়ার, যাই বলো।
হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ হেটারোজাইগাস, একই জিনিস এখানে আবার হেটারোজাইগাস চেয়েছে, তাহলে চাওয়া হয়েছে 2p(q) ইজ ইকুয়াল টু কত হবে। তো 16% যদি হয় তাহলে আমরা পেয়েছি কত, q ইজ ইকুয়াল টু পেয়েছি, আগের বারে করলাম যে q ইজ ইকুয়াল টু হলো কত 0.4 হয়, সরি 0.4, তাহলে p ইজ ইকুয়াল টু 0.6, তাহলে কত হবে 4 × 24 = 48.48, কোথাও আছে দিস ইজ দ্য অ্যান্সার 0.48। না বুঝতে পারলে সেই ইকুয়েশন, আমার ইকুয়েশন গুলো মুখস্থ বলে আমি করে ফেলছি, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। নেক্সট হচ্ছে 50 নম্বর কোশ্চেন। 50 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এটা সবার পড়া, ক্রোনোলজিক্যাল অর্ডার অফ হিউম্যান ইভলিউশন ফ্রম আর্লি টু রিসেন্ট, কোথাও প্রথম থেকে এই অবধি, মানে আগের থেকে এই অবধি। তাহলে তাই যদি বলি তাহলে অস্ট্রালোপিথেকাসের আগে কি থাকে আমরা জানি কি, ডায়াপিথেকাস রামাপিথেকাস থেকে পরপর আসে, এখানে ডায়াপিথেকাস নেই, তাহলে কি আছে রামাপিথেকাস, ঠিক আছে রামাপিথেকাস, তারপর অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এটা তো ঠিক মনে হচ্ছে, রামাপিথেকাস হোমো হ্যাবিলিস হবে না, দিস ইজ নট কারেক্ট, অস্ট্রালোপিথেকাস নট কারেক্ট, অস্ট্রালোপিথেকাস হোমো হ্যাবিলিস এটাও হবে না, তাহলে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো তোমাদের কিন্তু পরপর দেখতে হবে, আমরা জানি কি ডায়াপিথেকাস রামাপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, তারপর হচ্ছে তোমার ক্রোম্যাগনন, তারপরে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এগুলো যেন মনে থাকে। নেক্সট 11 নম্বরে কি বলা হচ্ছে, হোয়াট হুইচ অফ দ্য ফলোইং হ্যাড এ স্মলেস্ট ব্রেন, সবচেয়ে কম ব্রেন কার, হোমো হ্যাবিলিসের কত 650 সিসি কিউবিক সেন্টিমিটার, 650, হোমো ইরেক্টাসের কত নিয়ার অ্যাবাউট 900, আর হোমো নিয়ান্ডারথালস 1400, হোমো ইরেক্টাস 1450, ক্রোম্যাগনন বরঞ্চ এর থেকে বেশি, ওই জন্য ক্রোম্যাগনন যেটা বলা হয়, ক্রোম্যাগনন কেন তাহলে অ্যাবলিশ হয়ে গেল, এখনো বিজ্ঞানীদের ধারণা হয় ক্রোম্যাগননরা এত উন্নত হয়েছে যে আমাদের এখান থেকে অ্যালাইনের মতন চলে গেছে কোথাও, বা সংখ্যাটা এত কম ছিল যে হোমো সেপিয়েন্স তাদের মেরে ফেলেছে। এগুলো অনেক কাহিনী আছে, মানুষের মাংস খেত, তারা গোষ্ঠী অবস্থা ছিল। তো এইখানে সবচেয়ে কোনটা হবে সবচেয়ে কম, তাহলে হোমো হ্যাবিলিসের ব্রেন ক্যাপাসিটি সবচেয়ে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 52 কি বলছে, which one of the following is analogous, analogous মানে অরিজিন আলাদা, ফাংশন সেম, এটা হচ্ছে সেম ফাংশন, অ্যানালগাস, অরিজিন সেম, ফাংশন আলাদা, একটা আলাদা, এটা একটা ফাংশন, তাহলে সেটা হোমোলগাস। তো দেখি, উইং অফ ব্যাট এন্ড উইং অফ পিজিয়ন, ব্যাট এবং, এটা অনেকে ভুল করো তোমরা, ব্যাট বাদুড়ের আর পিজিয়ন পায়রার উইং এর মধ্যে যদি বোন দেখি, বোনস আর হোমোলগাস, বাট উইং অ্যাটাজিয়াম এবং উইং মানে পালক সেটা হচ্ছে অ্যানালগাস, তাহলে এটা হচ্ছে না। কি বলছে, হুইচ ওয়ান অফ দা অ্যানালগাস, হ্যাঁ এটা অ্যানালগাস, এটা হচ্ছে গিলস অফ প্রন, দুটো শ্বাসকা জাহালাম, এটা হচ্ছে বোগেনভেলিয়া এবং থর্ন, মানে কাটা অফ বোগেনভেলিয়া এবং থর্ন কর্ষিকা অফ টিউবারকাবিটা, কুমড়ো, এটা হচ্ছে হোমোলগাস। তাহলে এই দুটো ঠিক, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোথ এ এন্ড বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি দিয়েই দিয়েছি তোমার এনসিআরটি ডায়াগ্রাম, বোগেনভেলিয়া থর্ন স্টেম থেকে তৈরি হয়েছে এবং টিউবারকাবিটার যে টেন্ডিল সেটাও কিন্তু স্টেম থেকে তৈরি হয়েছে, লিপ থেকে কিন্তু নয়, লিপ থেকে তৈরি হচ্ছে কার, পি। আমরা যদি মটরশুঁটি দেখি সেখানে কি হয়েছে না, সেখানে এরকম পাতাগুলো থেকে পরে এরকম তৈরি হয়েছে, তাহলে সেটা কিন্তু অ্যানালোগাস অর্গান অফ টেন্ডিল অফ কিউকারবিটা, আরেকটা হচ্ছে যদি পি বলি তাহলে পি হচ্ছে অ্যানালোগাস হয়ে গেল।
আর অ্যানালগাস ওই তো বলেইছি। নেক্সট 53 বলছে the tendency of population remain genetic equilibrium may be disturbed by কিসের দ্বারা ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়? ঠিক হাইডেনবার্গের পাঁচটা সত্য। the lack of mutation, right, ইকুইলিব্রিয়াম থাকবে। lack of random mating, এটা তো ভুল মনে হচ্ছে। র্যান্ডম ম্যাটিং হলে তবে হবে, র্যান্ডম ম্যাটিং এটা হওয়া উচিত। ল্যাক অফ মাইগ্রেশন হলে তো হবে না। তাহলে এখানে বলছে টেন্ডেন্সি অফ পপুলেশন রিমেইন জেনেটিক ইকুইলিব্রিয়াম বাই ডিস্টার্ব বাই, তাহলে ডিস্টার্ব কার দ্বারা হচ্ছে? বি। তাহলে ল্যাক অফ র্যান্ডম ম্যাটিং, যদি র্যান্ডম ম্যাটিং যদি না হয় তাহলে ইকুইলিব্রিয়াম জেনেটিক ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে যাবে। এগুলো তোমার এনসিইআরটি তে আছে। নেক্সট এটা খুব বড় টাইপের কোশ্চেন, যেটা হচ্ছে তোমার একটু পড়তে হবে, পড়েছো তোমরা। এখানে মেইনলি যেটা আমাদের দেখতে হবে, কি দেখতে হবে বলেছে যে এখানে যা বলা হয়েছে সেখানে বলেছে যে ব্ল্যাঙ্ক একটা থাকতে পারে বা দুটো থাকতে পারে, প্রত্যেকটা এ বি সি, এখানে একটা আছে এটা দুটো আছে, তোমাকে পড়ে নিয়ে বুঝতে হবে। বলছে উইংস অফ বাটারফ্লাই অ্যান্ড বার্ডস looks like are the result of convergent না divergent, সেটা বুঝতে হবে। তাহলে এটা নিশ্চয়ই কি হবে? কনভার্জেন্ট ইভলিউশন। তাহলে এ কনভার্জেন্ট, এটাতে দেখা যাচ্ছে আছে, আচ্ছা ঠিক আছে, একটা দেখলাম। এ আর কোথায় আছে? আর দেখছি না, বেশ। 2 নম্বরে চলে আসি। মিলার শোড দ্য মিথেন হাইড্রোজেন, এটা হচ্ছে কি? অ্যান্ড ওয়াটার ভেপার। তাহলে বিতে হচ্ছে ওয়াটার ভেপার হওয়া উচিত। এখানে একটু ওয়াটার ভেপার আছে বিতে, আর বি এটা ভুল। এই দেখো ভুল বেরিয়ে গেল। আর কোথায়? তার মানে এটা ভুল, মানে এখানে এটা হলো না, বুঝে গেলাম। সিতে কি বলছে? ভার্মন অ্যাপেন্ডিক্স, ভার্মন অ্যাপেন্ডিক্স মানে কি? ভেস্টিজিয়াল অর্গান। আর এভিডেন্স হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এখানে সিটা ভেস্টিজিয়াল অর্গান ঠিক আছে, কিন্তু এখানে রুডিমেন্টারি, এটা ভুল। তার মানে সিটাও ভুল হয়ে গেল। নেক্সট কি বলছে? অ্যাকর্ডিং টু ডারউইন এভলিউশন টুক প্লেস ডিউ টু কিসের জন্য? যেটা মেইনলি স্মল ভেরিয়েশন এখানে পাওয়া যাচ্ছে, এন্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডিতে ঠিক আছে। আর দেখো এখানে এ কনভার্জেন্ট, প্রথমে বলেছিলাম কনভার্জেন্ট, ঠিক আছে, অতএব এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলো আমার দেখারই দরকার নেই, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 55 এ কি বলা হয়েছে? 55 এ কি বলা হয়েছে? the diversity within the wild bird species in the diagram below যেখানে দেখানো হয়েছে can best example by which process, কি প্রসেসের বেস্ট এক্সাম্পল এটা? আমরা জানি কি এগুলো ফিঞ্চেস পেকে ডারউইন ফিঞ্চ দেখানো হয়েছে। এখানে কি কমন অ্যানসেস্ট্রি থেকে বিভিন্ন ধরনের বীজ তৈরি হয়েছে, কেউ ফল খাওয়ার জন্য, কেউ বীজ খাওয়ার জন্য, কেউ শাকাহারী, কেউ পোকামাকড় খাওয়ার জন্য। তাহলে এটা ন্যাচারাল সিলেকশন অবশ্যই। ইকোলজিক্যাল সাকসেশন এটা হতে পারে না, এখানে হয় না ইকোলজিক্যাল সাকসেশন আমরা পড়েছি ইকোলজিতে। এটা অ্যাডাপটিভ রেডিয়েশন, কারণ অরিজিন এক বিভিন্ন দিকে যাচ্ছে, অ্যাডাপটিভ রেডিয়েশন বা ডাইভারজেন্ট এভলিউশন। তাহলে সিটাও কারেক্ট, তাহলে বোথ সি আর, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি হবে কারেক্ট অ্যান্সার। 56 এ কি বলা হয়েছে? what kind of evidence suggests that man is more closely related with chimpanzee? আমরা জানি চিম্পাঞ্জির সঙ্গে কারেক্ট রিলেটেড আদার হোমিনিডের থেকে, এগুলো তবুও তাহলে কিসের ভিত্তিতে? আমরা জানি ক্রোমোজোমের ভিত্তিতে, এইটুকু পড়ে এসেছি, কিন্তু আমরা এটুকু পড়ে আসিনি যে অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল। আসলে চিম্পাঞ্জির সঙ্গে আমাদের এটা ডিটেলসে যখন এভলিউশন পড়ানো হয় তখন বলে দিই যে এটা হচ্ছে মেইনলি হচ্ছে এভিডেন্সেস ফর ডিএনএ এক্সট্রাক্ট, সেক্স ক্রোমোজোম এন্ড অটোজোম দুটোই।
দুটোর সঙ্গে আমাদের, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে লেসার এপস এবং দেখো তোমাদের দুটো জিনিস পড়তে হবে, ওল্ড মাঙ্কি অ্যান্ড নিউ ওয়ার্ল্ড। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি আর নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি মানে কি পুরো অনেক আগে না, তা নয়, কিন্তু এরা হচ্ছে আফ্রিকা, আফ্রিকাতে এদের অরিজিন, এরা সাইজে বড়। আর নিউ ওয়ার্ল্ড মাঙ্কি হচ্ছে আমেরিকা, অরিজিন সাইজে ছোট, স্মল। এই লেসার এপস সংখ্যায় কম এবং গ্রেট এপস, এই দুটোকে তুমি দেখবে এবং এখানে অ্যান্সারটাও লেখা আছে যে ডিএনএ comparison from sex chromosome and autosomes provide convincing evidence that within the subfamily hominid, হোমিনিডের মধ্যে আমরা দেখতে পাই যে শিম্পাঞ্জির সঙ্গে এর মিল থাকতে পারে। নেক্সট 57 এ কি বলা হচ্ছে, following is the diagrammatic representation of the operation of natural selection on different traits। বিভিন্ন যে ট্রেটস আছে তাদের ন্যাচারাল সিলেকশন হয়, এই ন্যাচারাল সিলেকশনটা কিভাবে হতে পারে এবং which of the following option correctly, এটা কিন্তু আমরা পড়েই এসেছি কারেক্টলি। এ, বি আর সি বলা আছে। এ মানে কি, এখানে স্টেবিলাইজিং, এইগুলো বাদ চলে যায়। মনে করো কিরকম জিনিসটা ব্যাপার বুঝতে হবে। এটা ছিল হচ্ছে এরকম পজিশন, এটা ছিল হচ্ছে এরকম পজিশন, এরকম পজিশন ছিল, সেখান থেকে এটা লম্বাটে স্ট্রেট হয়ে যায়। কারণটা কি না, সাপোজ মনে করো কোন একটা জায়গায় শীত প্রধান দেশ, কিছু স্পিসিস আছে শীত সহ্য করতে পারে আর কিছু স্পিসিস আছে গরম সহ্য করতে পারে। আর মিডিওকার একটা স্পিসিস, তারা গরমও সহ্য করে শীতও সহ্য করতে পারে, তাহলে এটা হচ্ছে সবসময় স্টেবিলাইজিং হয়। আর ঠিক একইভাবে যারা দেখবে যে শীত সহ্য করতে, তারা একটা সাইডে চলে যাচ্ছে ডাইরেকশনাল, আর এটা হচ্ছে দুটো, যে শীত সহ্য করতে পারছে তারা একদিকে চলে যাচ্ছে, যেটা সহ্য করতে পারছে না তারা আলাদাভাবে স্পিসিস গঠন করছে। তাহলে এটা একটা স্পিসিস গঠন করার, এটা একটা স্পিসিস স্টেবিলাইজিং, এটা ডাইরেকশনাল, আর এটা হচ্ছে কি ডিসরাপটিভ। তাহলে কোথায় আছে স্টেবিলাইজিং? স্টেবিলাইজিং হচ্ছে এ হচ্ছে স্টেবিলাইজিং, এখানে আছে, আর দেখারই দরকার নেই। দেখো এই যে স্টেবিলাইজিং আছে এইখানে, তারপরে এটাই কারেক্ট। আর পরে আমি দেখতেই যাব না, কারণ পরে দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখো হবে, ঠিক হতেই হবে, কারণ স্টেবিলাইজিং এই কটার মধ্যে নেই। এই স্টেবিলাইজিং ধরে ফেলেছি মানে এটা সময় বাঁচাতে হবে, যে যত সময় বাঁচাবে সে কিন্তু এগিয়ে যাবে। এইটাই ডিটেলসে বলা হয়েছে। নেক্সট হচ্ছে 58 কোশ্চেন, অ্যাটমসফিয়ার অফ আর্থ জাস্ট বিফোর দ্য অরিজিন অফ লাইফ কিরকম ছিল? সব ছিল কিন্তু অক্সিজেন ছিল না, এটা হবে না। কার্বন ডাইঅক্সাইড নো। এখানে কি আছে? মিথেন, অ্যামোনিয়া, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্সিজেন তো হবে না, অতএব সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে লাইফ ফর্ম হওয়ার আগে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, কারণ রিডিউসিং অবস্থায় ছিল সেই সময়, রিডিউসিং, তাই না, রিডিউসিং অবস্থায় ছিল। খুব কম সময় দিচ্ছে, আমি 30 মিনিটও দিচ্ছে না, হয়ে যাবে আশা করি। দিস ইজ রিডিউসিং, আমার লেখা আছে এখানে, ল্যাক অফ ফ্রি মলিকুলার অক্সিজেন। 59 এ কি বলা আছে? এখানে ডিটেলসে বলা আছে, দেখো এটা মুখস্থ করে রাখবে। হুইচ ইজ কারেক্ট ক্রোনোলজিক্যাল, দেখো এখানে আছে ডায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস। এই যে ডায়ো আর রামাপিথেকাস, এরা এখান থেকে কিন্তু ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এই আর হোমিনিডের মধ্যে ভাগ হয়ে গেল। হোমো ইরেক্টাস, ক্রো-ম্যাগনন, নেক্সট হচ্ছে এটা। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তো খুব সোজা কোশ্চেন, এখানে বোঝাই যাচ্ছে যে এটা কার, এপ, আর এটা হিউম্যানের ব্রেন। তাহলে একদম পরিষ্কার জানা জিনিস, স্কেল অফ এ হচ্ছে অ্যাপ, আর হচ্ছে বি হচ্ছে হিউম্যান। আর কিছু দেখারই দরকার নেই, হিউম্যানের স্কেল দেখাই যাচ্ছে এটা। নেক্সট 61, এটা একটু টাফ মনে হতে পারে, মোটেই টাফ নয়, ভালো করে বোঝো। দ্য ডায়াগ্রাম শো 3 সামারি অফ ডারউইন
তিনটে সামারির মধ্যে, অনেকগুলো সামারির মধ্যে তিনটে সামারি অফ ডারউইন থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশনের কথা বলা হচ্ছে। দিস ইজ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন কি কি দিয়ে হতে পারে ভালো করে বোঝো। দুটো জিনিস, একটা কি হতে পারে যে ভেরিয়েশন, আরেকটা কি হতে পারে না স্ট্রাগল। স্ট্রাগল যদি হয় তার মধ্যে ভেরিয়েশন আসবে, আর ভেরিয়েশন থেকে সফল ভেরিয়েশন সিলেকশন করবে। তাহলে 2 আর 3 পেয়ে গেলাম। আর এখানে আমরা জানি কি এখানে পপুলেশন মেম্বার রিমেইন কনস্ট্যান্ট। কখন কনস্ট্যান্ট থাকবে? যদি দেখা যায় যে তাদের এই পপুলেশনের মধ্যে ভেরিয়েশন আসে, তাহলে অবশ্যই এ এই 1 is equal to this is 2 is equal to this and 3 আর 2 বনে এখানে যদি 2 লিখি তাহলে সুবিধা হবে। এটা 1 বললাম, আর এটা কি না 1 না, এটা 3 বললাম, তাই তো? সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি 3 to 1, 1। তাহলে 3 to 1 কোনটা? 2 3 1 2 3 1 2 3 1। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধরতে পেরেছি তো ব্যাপারটা, যে 1 নম্বরটা কি হচ্ছে না, এখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল শো গ্রেট রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। রিপ্রোডাকশন করছে বলেই তার মধ্যে থেকে কি হচ্ছে রিমেন কনস্ট্যান্ট থাকছে। এই যখন কনস্ট্যান্ট থাকবে তার মধ্যে স্ট্রাগল হচ্ছে, স্ট্রাগল হওয়ার পরে নেক্সট কি হবে না ন্যাচারাল সিলেকশন হবে, কি স্ট্রাগল অফ দ্য ফিটেস্ট। 62 খুব ইজি কোশ্চেন। এখানে বলা আছে ডায়াগ্রাম বিলো শোজ undisturbed sedimentary strata at the bottom of the ocean. সেডিমেন্টেশন হয়ে বটমের তলায়, সরি ওশানের তলায় বটমে সেগুলো পরপর জমা পড়ে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ জমা হয়। এখানে কি বলছে দা ফসিল ফাউন্ড ইন বি লেয়ার। এই যে হচ্ছে বি লেয়ার, তাহলে এটা হচ্ছে বি লেয়ার আর এটা হচ্ছে এ লেয়ার। তাহলে বলা হচ্ছে বি লেয়ার রিজেম্বলস উইথ ফসিল ফাউন্ড ইন এ আর বি এর সঙ্গে সিমিলারিটি আছে। তো সিমিলারিটি সাইজ কি সাজেস্ট করছে? এইখানে যেটা বলছে, এখানে যেটা বলছে দ্য ফসিল বি লেয়ার আর ফর্ম বিফোর, হতে পারে না, বি লেয়ার কখনোই আগে হতে পারে না, অর্থাৎ এটা ভুল। মডার্ন ফর্মস অফ লাইফ মে হ্যাভ এভলভ আর্লিয়ার, এটা তো কারেক্ট, বোঝাই যাচ্ছে আজকের আধুনিক ফর্ম আগের আর্লিয়ার ফর্ম থেকে তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে। আর এখানে কিছু ভার্টিব্রেট ফসিল আর অনলি ফাউন্ড ইন না, ইনভার্টিব্রেট ভার্টিব্রেট প্ল্যান্ট সবই পাওয়া গেছে। দিস ইজ রং। ফসিল ইন এ লেয়ার মাস্ট বি কমপ্লেক্স, না কখনোই হতে পারে না। এ লেয়ারের ফসিল সিম্পলেস্ট হবে, বি লেয়ার কমপ্লেক্স হবে, এটাও ভুল। তাহলে অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট 63 এটাও তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়। তোমার বইতে আছে কি সিলুরিয়ান থেকে অ্যারেঞ্জ করতে হচ্ছে পিরিয়ড গুলো, কিন্তু আমি বলেছিলাম প্রথমেই যে ক্যাম্বিয়াম, অর্ডোয়েশিয়াম, সিলুরিয়াম, ডেভোনিয়াম, কার্মিফেরাস, প্রেমিয়াম, এই কটা পরপর আসে প্রথম থেকে আজ অব্দি। তাহলে সেই হিসাবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ক্যাম্বিয়াম আগে, তারপরে অর্ডোয়েশিয়াম, তারপরে সিলুরিয়াম। দেখো তোমার কিন্তু এনসিইআরটি তে কিন্তু সেটা দেওয়া নেই, সেইভাবে দেওয়া নেই। লাস্ট কোশ্চেন, এটা খুব ইজি। দ্য ফলোইং ডায়াগ্রাম প্রোভাইড দ্য এক্সাম্পল অফ, কিসের এক্সাম্পল? মার্সুপিয়াল, অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল, এখান থেকে কি হয়েছে ডাইভার্জেন্ট এভলিউশন হয়েছে বা অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছে। কি আছে দেখি, কি বলছে? কনভার্জেন্ট এভলিউশন হবে না, প্যারালাল এভলিউশন হবে না, রিক্যাপচুলেশন হবে না, ডাইভার্জেন্ট। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব এখানে আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে তোমাদের যে দুটো তিনটে কথা বলার আছে, সে কথাগুলো হচ্ছে মোটামুটি আমার যে ধারণা, সেই ধারণাটা আমি গ্রুপে লিখে দেব। তবু বলে দিই, সম্ভবত তোমাদের পরীক্ষা প্রচুর পিছিয়ে যাচ্ছে। অতএব তোমরা সেইভাবে তৈরি করো, সেইভাবে পড়াশুনো শুরু করে দাও। নতুন ভাবে যেগুলো দিচ্ছি কোশ্চেন গুলো সেইভাবে পরপর কোশ্চেন গুলো করো। আমার কোশ্চেন গুলো তো করবেই, প্লাস অন্যান্য কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো দেখবে। এইগুলো কমপ্লিটলি করে যাও, আশা করি হয়ে যাবে। তাহলে আজকে এখানে শেষ করলাম।